আপনি গিয়ে ধরুন যারা বিগত 15 বছর কোনো চাকরি ছিল না, ব্যবসা ছিল না, রাজনীতি করে ঘরের ভিতরে তারা দোতলা একতলা বাড়ি করেছে, এই টাকাগুলো কোথা থেকে পাইছে তাদেরকে গিয়ে ধরুন। এখন যেমন এই সাইদুল হক ব্যারিস্টার সুমনের মতো কেউ 5 জনে গরিব মানুষকে দান করে না, কোথায় কোথায় গেল এখন? আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দুটি কমেন্ট দেখতে পাচ্ছেন। আমি গত কয়েকদিন আগে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে প্রায় 200 থেকে 300 কমেন্ট পড়েছে। তো সেখানে এই দুইটা কমেন্ট আমি উত্তোলন করেছি। একটা কমেন্ট গেলে আরেকটা কমেন্ট আপনারা দেখতে পারবেন, নিজেরই পড়বেন। একজন লিখলো কি যে দালালি করবি না, দেশের মানুষ জানে কত বড় বাটপার ছিল উনি। ওকে, এটার উপরে কিছু কথা বলবো। অন্য একজনে কমেন্ট করেছেন, উনি দেশপ্রেমিক ছিলেন, উনি একমাত্র মানুষ যিনি দলের টাকা, নিজের টাকা সব জনগণের উত্থাপনের জন্য তিনি দিয়েছেন, জনগণের ভালোর জন্য তিনি দিয়েছেন। সেই ব্যারিস্টার সাইদুল হক সুমনকে নিয়ে আমি অনেক কথাই বলেছি। কেন বলেছি? সে কিন্তু আমার বাড়িরও না, সে কিন্তু আমার ডিস্ট্রিক্টেরও না, আমার দেশের আমিও দেশের নাগরিক, সেও একজন নাগরিক। সে একটা দলের সাপোর্টার ছিল। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দলের সাপোর্টার। কিন্তু বুঝতে হবে আপনাকে, আজকে যাদেরকে আপনি খারাপ বলছেন, ওই জায়গায় কি ওই দলের কি সবাই খারাপ ছিল? আজকে যারা বর্তমানে দায়িত্বে আছে তাদেরকে তো খারাপ বলছে, তাহলে ভালোটাকে? যেই ভাইটি কমেন্ট করলো, যারা কমেন্ট করছে পক্ষে বিপক্ষে, ব্যারিস্টার সাইদুল হক সুমন সে দলের সাপোর্ট করতে আওয়ামী লীগের, কি তিনি কিন্তু নমিনেশন পাননি, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু আমার প্রসঙ্গটা ছিল, এই লোকটি ব্যক্তিগতভাবে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে, গরিব মানুষকে সহায়তা করেছে, শত শত আপনার ইজি বাইক বলেন, সিএনজি বলেন, মোটরসাইকেল বলেন, গরিব মানুষকে সহায়তা করেছে, লক্ষ লক্ষ টাকার গাছ সারা বাংলাদেশে লাগিয়েছে এবং কোটি টাকা খরচ করে ব্রিজ বানিয়েছে মানুষের উপকারের জন্য। সেই মানুষগুলো বা কোথায়? আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমন একটা দলের সাপোর্ট করছে বিদায় তাকেও আজকে সেই জেলের গানি টানতে হচ্ছে। আমি সেই কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি। তার মানে কি? আপনি যেটা সাপোর্ট করবেন আমি করব না, আমি খারাপ। আমি যেটা সাপোর্ট করব আমি এটা করব না, আমি খারাপ। কেন রে ভাই? এটা তো স্বাধীনতা, যার যেটা খুশি সে করতে পারে। আপনি বিচার করুন অন্যায় কোনো কাজ করেছে কিনা, আপনি বিচার করুন। অন্যায় যদি কাজ করে থাকে তাকে খুঁজুন, আপনি কি খুঁজুন বিগত 15 বছরে যারা বেকার ছিল, যারা এই দলের নাম ভাঙিয়ে লক্ষ লক্ষ টাকা অর্জন করেছে, তাদেরকে গিয়ে খুঁজেন, দড়ি দিয়ে বাঁধেন, পিঠ মরা বাঁধেন দড়ি দিয়ে। আমরা কেন পারি না? আজকে 20 বছর প্রায় চাকরি করি, আজকে ভালো একটা বাড়ি করার স্বপ্ন দেখতে পারি না। আর এইসব মানুষ 5 বছর রাজনীতি করে বেকার খাটিয়ে কাজ কাম নাই, হ্যাঁ, বক্তৃতা দিয়ে দোতলা একতলা বাড়ি করে ফেলে। কোথায় পায়? তাদেরকে ফিট মোড়া দড়ি দিয়ে বাঁধেন, এদেরকে বলেন। কিন্তু যে ভালো কাজ করে তাদেরকে অবশ্যই আপনাদের ভালো বলা উচিত। সেই জায়গাতে 1 নম্বরে সারা বাংলাদেশের মাঝে আমি মনে করি ব্যারিস্টার সাইদুল হক সুমন 1 নম্বরে আছে। এই লোকটাকে নিয়ে কোনোভাবেই দ্বিধা করার সুযোগ নেই, কোনোভাবেই দ্বিধা করার সুযোগ নাই। এই লোকটা দেশের মানুষের কি করেছে কয়েকদিন আগেও দেখেছেন। আমি জেলে থাকি থাকবো, তবু দেশের মানুষগুলো ভালো থাকুক। আর কোনো একটা মানুষ বলতে শুনেছেন? আর কত এমপি মন্ত্রী কারাগারে গেছে, কেউ বলতে শুনেছেন? মনটাকে পরীক্ষা করুন।